জীবনে কোনোদিন কাঁকড়া খেয়েছেন? কাঁকড়া না, কুচিয়া কুচিয়া শামুক। এ দেখেন ওই দলের লোক, এই ওহাবি যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা এখন বলছে কাঁকড়া খাওয়া যায়, কুচিয়া খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, বলছে সব খাও। এই আরেকটা মৌলবি বেরিয়েছে, ও বাপের কালে হাদিসও দেখেনি, কুরআনও দেখেনি, বাংলা পড়া মৌলবি। আপনার অবিশ্বাস হলে একদিন অরিজিনাল আরবি কিতাব নিয়ে বসিয়ে দিয়েন, ওর ভাঁড়ে কচি পিতেল আছে বের করে দেখে নেব। তো ওর নাম হচ্ছে আব্দুল করিম। এমন করে ওয়াজ করে, আপনাকে বলে দিই, আমার কাছে ডকুমেন্টস আছেই, এমন করে ওয়াজ করে যে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। জি, মনে হয় যে জিবরাইলের পেছনে নামাজ পড়া লোক। জালসায় যদি দেখে যে বিটি ছেলে ঘুরছে, তো দাঁত চিপিয়ে চিপিয়ে বলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। তো আমি মনে মনে ভাবছি ভালোই রে পরহেজ গিল লোক। তো শেষখানে ভালো করে খোঁজ লিয়ে দেখুন যে ও আর মামিকে বাইর করে নিয়ে যে বিয়ে করেছে। জি জি, জোরে নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে প্রমাণ আছে, মামিকে বাহি করে নিয়ে যে বিয়ে করেছে, আর ও আছে মানুষকে জ্ঞান দিতে। চিন্তা করেছেন কোন অবস্থা? মানে ওই আগেকার লোকে বলে না যে নিজের কথায় আগুন আর পরের কথার আগুন লিভাতে যাচ্ছে, এই হচ্ছে ওর ব্যাপার। তো বাংলাদেশ গেছে জালসা করতে, যাওয়ার পরে হাতের ওপরে একটা কাঁকড়া নিয়েছে, কাঁকড়া, ওই যে কাঁকড়া, ইয়াদের রুচি কেমন করে হয় আল্লাহ জানে। জি, রুচি কেমন করে হয়। তো কাঁকড়া নেওয়ার পরে ভিডিও করছে, বলছে এই দেখেন কাঁকড়া, এটা খাওয়া হালাল, আপনারা যত পারেন তত খান। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি স্পষ্ট আকারে বলেছেন, পানিতে বাস করা, সমুদ্রে বাস করা মাছ ব্যতিরেকে অন্য কোনো কিছু খাওয়া জায়েজ নাই। কোনটা হারাম, কোনটা মাকরু, কোনটা হারাম, কোনটা মাকরু, মুরাদ মাকরু তাহরিম, খাওয়া যাবে না। কিন্তু বলছে সাপ খাও, কুচিয়া খাও, ব্যাং খাও, তারপরে কাঁকড়া খাও, মানে এদের রুচিবোধ হারিয়ে গিয়েছে। আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে বলবো যে এদের নিকট থেকে দূরে থাকবেন। আরেকটা কত খতরনাক কথা বলে তো শুনিয়ে দিই, আপনারা বিরক্ত হচ্ছেন কি? অসুবিধা হচ্ছে কি? আরেকটা কত খতরনাক কথা বলেছে শুনেলেন। আপনারা এই গ্রামে কুরবানি করেন না? করেন না ভাই? কুরবানি হয়। আচ্ছা, কুরবানি গরু করেন, খাসি করেন, পয়সালা ব্যক্তি হলে উট করে অনেকে লাই। এখন উঠ হয় না, বাবারা বলতে পারে আগে উঠেছে, এখন উঠার ওইরকম হয় না। তো আচ্ছা ভালো করে বলেন ভাই, আমার দিকে লুক এট মি, দেখেন আপনাকে বলি যে গরু যখন জবাই হয়, সেটা কুরবানির হোক, আর বিহার বাড়ির হোক, আর মিলাদের হোক, আর মহাপিলের হোক, তো গরু জবাই করার পরে ওই গরুটার ভিতরে যা আছে সব কিছু খাইয়ালেন না, কিছু কিছু ফেলে দেন, কিছু কিছু ফেলতে হয় না ভাই? তো এই বাংলাদেশের এক শায়েখকে, এই এক ওহাবি শায়েখকে জিজ্ঞাসা করেছে যে গরুর অন্ডকোষ খাওয়া যাবে কি যাবে না, মানে গরু ছাগলের বিচি, বলেছে খাওয়া যাবে কি যাবে না। তো বলছে কোনো ব্যাপার না, ইচ্ছা যদি হয়তো ডেকো খাইয়ে নিবে। চিন্তা করেছে না রুচি কোন জায়গায়, যে সাঁওতালরাও খাই না গো, বলছে ওই খাইয়ে নিও, কোনো অসুবিধা নাই। সাবধান ভাই, বেশি কুটুমতালি ওই দলের সাথে করিয়েন না, কবে আড়িয়া গরুর বিচি ভাজা করে খাইয়ে দিবে, টেরি পাবেন না। মনে হয় যে কোনদিন যদি ভারতেও আসে জালসা করতে, তোকে আড়িয়া গরু জবাই করে ভাজা করে খাওয়াবে। চিন্তা করেছেন যে মানুষের একটা রুচিবোধ থাকে লাই ভাই, আর ওই রুচিবোধটাও নাই। বলছে আপনার যদি মন করে তো ওটিয়া কেউ খাইয়ে নিয়ে। চিন্তা করেছেন? সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, খবরদার এই রকম দল থেকে দূরে থাকবেন। আজকে তারা সবচাইতে বেশি ঘোটালা পাকাচ্ছে এই নমাজকে কেন্দ্র করে। নমাজের মানে ওয়াক্ত ভাগ নিয়ে ঝামেলা নাই, 5 ওয়াক্ত নমাজ সবারই নিকটে, কিন্তু ভাগ হচ্ছে নমাজ পড়ার পদ্ধতি নিয়ে। ও নমাজ পড়তো নাভির নিচে, চলে গেছে বুকের ওপরে, এরপরে একাধিক জায়গায় পার্থক্য আরম্ভ করে দিয়েছে। এ আজি জানে মোহতারাম, আপনাকে বলতে চাই, হানাফি মাযহাবের যেই নামাজ নাভির নিচে হাত বাঁধা, রফাইল আদায় না করা, ইমামের পেছনে কেরাত না করা, আস্তে আমিন বলা, আত্তাহিয়াততে একবার আঙ্গুল তোলা, এরপরে আপনার
আপনার নামাজ শেষে সালাম ফিরিয়ে সকলে মিলে দোয়া করা, এই সমস্ত আমলগুলাকে পূর্বে কারো পক্ষে কোরআন ও হাদিসের আলোকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি। আর চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे हैदरी, मसलाकी आला हजरत, मसलाकी इमाम आजम हनीफा, नारे तकबीर। अल्लाहु আকবার। এ আজ জানা মুহতারাম, তাদের পক্ষে সম্ভব হয়নি আর সম্ভব হবে না। এ আজি জানে মুহতারাম, তো আপনাদের নিকটে বলতেছিলাম যে আমার নবীকে আল্লাহ বেমিসাল করে, উদাহরণহীন করে, তুলনাহীন করে, মহামানব করে নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আর একটা কথা বলে দিই, শুনেলেন, নামাজ দেখে কারো ইমানের যাচাই করিয়েন না, রোজা দেখে কারো ইমানের যাচাই করিয়েন না, ইবাদত দেখে কারো ইমানের যাচাই করিয়েন না। শয়তান কিন্তু ইবাদত কম করেছিল না, আজাদিল শয়তান তার ইবাদতের কম ছিল না, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে আজকে নবীর তাজিম না করার কারণে ওকে জান্নাত থেকে বের করে জাহান্নামীদের সর্দার বানানো হয়েছে। জেনে রাখবেন, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালে ঘটা যদি ফেলে নেয়, ভালো করে শুনুন কথাটা, কপালে ঘটা যদি ফেলে নেয়, হজ করে করে জায়গা বাড়ি বিক্রি করে যায়, সারা রাত ধরে ইবাদত যদি করে কমপ্লিট করে যায়, আর অন্তরের ভিতরটা ঈমান থেকে যদি খালি হয়, অন্তরের ভিতরে ঈমান যদি না থাকে, তো বলেন মুসলমান, ওর নামাজের মূল্য আছে, ওর রোজার মূল্য আছে, ওর হজের মূল্য আছে, ওর যাকাতের মূল্য আছে। এই জন্যে নামাজ পড়ে ঈমান আগে, রোজা পড়ে ঈমান আগে, হজ পড়ে ঈমান আগে, যাকাত পড়ে ঈমান আগে, তাসবিহ পড়ে ঈমান আগে, তাহলিল পড়ে ঈমান আগে, জিকির পড়ে ঈমান আগে, দান পড়ে ঈমান আগে, সাদকা পড়ে সাদকা আগে, সাদকা পড়ে ঈমান আগে। এক কথায় ইবাদত হলো পরে আর ঈমান হলো আগে। মুসলমান এই জন্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো আপনাকে আগে নিজের ঈমান ঠিক রাখতে হবে। আপনাকে বলে রাখি, ঈমান যদি ঠিক থাকে, নামাজ ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, রোজা ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, হজ ঠিক আছে, ঈমান যদি ঠিক থাকে, যাকাত ঠিক আছে, অর্থাৎ ঈমান যদি ঠিক থাকে তো আপনার ইবাদত ঠিক আছে। আর ঈমান যদি ঠিক না থাকে তো ইবাদতের কোনো মূল্য দেওয়া হবে না। এই কারণে আপনাকে আগে ঈমান ঠিক রাখতে হবে, তারপরে আমল করতে হবে। কিন্তু বর্তমান সময় আজ আপনি নামাজ দেখে লাফাই না যে ওরা তো নামাজি হেবি গো, ওরা তো নামাজের কথা বলে। সুন্নি আলেম বলেন, যতগুলা সুন্নি আলেম ওয়াজ করে, কোন আলেমে আপনাকে বলেছে যে নামাজ পড়িয়েন না? কেউ বলেছে কোনোদিন? বরং নামাজের তাকিদ দেয় না? আপনাদের গ্রামের হাফেজ সোহেল রানা সাহেব ইমাম নাকি? হ্যাঁ, নামাজের কথা বলে না বলে। তো নামাজের কথা আমরা বলি না, কিন্তু নামাজের আগে আমরা ঈমানের কথা বলি, কারণ ঈমান হলো আগে আর নামাজ হলো পরে। এই জন্য আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে ইবাদত। ঈমানই ঠিক নাই তো ওরা বা ইবাদত কি? এই জন্য আগে নিজের ঈমানটা ঠিক রাখতে হবে। জেনে রাখেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন ইবাদত যদি করে, নামাজ যদি পড়ে, রোজা যদি করে, হজ যদি করে, যাকাত যদি দেয়, আর নবী সম্পর্কে যদি একটা কোনো খারাপ শব্দ ব্যবহার করে, তো ওর ইবাদতের 1 পয়সাও মূল্য হবে না। এই জন্য আপনাকে নবী সম্পর্কে শব্দ ব্যবহার করতে গেলে খুব সাবধানে আপনাকে শব্দ ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর একটা হাদিস আপনার সামনে বর্ণনা করব, দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান শনে কালা পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, যাই হোক ইনশাআল্লাহ তাআলা আরো কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো এবং এখানে কয়েকটা প্রশ্ন এসেছে। হুজুর আসসালামু আলাইকুম, সকলে বলেন ওয়ালাইকুম সালাম। কিছু জানার বিষয়, সুন্নি হানাফি মাযহাবের নামাজ পড়ার বিষয়ে কিছু বলুন। আমি বলে দিয়েছি যে আমাদের নামাজকে কেউ জাল প্রমাণ করতে পারেনি আর কারো পক্ষে সম্ভব হবে না, এটার উত্তর হয়ে গিয়েছে। এরপর একটা প্রশ্ন এসছে, ফরজ নামাজ জামাতে পড়ার পর সম্মিলিত দোয়া করা আর না করার বিষয়টা একটু বলুন। জি, ফরজ নামাজ পড়ার পরে আমরা সম্মিলিত মুনাজাত করি, করেন না? করেন না? আপনারা করেন, আমরাও করি। এখন এই বর্তমানে এই যে ওহাবেড়ে বের হয়েছে, এই যে নেংটি খোলা বান্না খোলা যারা বের হয়েছে, এদেরকে দেখা যাচ্ছে যে নমাজ পড়ার পরে ও পিছুয়াড়াতে হাত মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছে না, যাচ্ছে না, বলছে দোয়া নাই, দোয়া করা যাবে না, দোয়া করা বেদাত। আমি ওর কথায় মেনে নিলাম যে দোয়া করা বেদাত, মানে তর্কের খাতিরে কিছুক্ষণ যে মানে নিলাম যে দোয়া করা বেদাত। অথচ খোঁজ লিয়া দেখেন গা, ওর বাপ দোয়া করেছে, ওর দাদু দোয়া করেছে, ওর 14 পুরুষ দোয়া করে এসেছে। তো এখন বলছে বেদাত করলে যাবে জাহান্নামে আর দোয়া করা বেদাত। তাহলে ওর বাপ দাদু সবাই এখন আছে কোথায়? কোথায় আছে গো? ওর ফতুয়াতে তো ওরাই জাহান্নামে। আমার ফতুয়া লাই যে ওর বাপ দাদা সব দোয়া করে গেছে কিন্তু ও করবে না, বলছে বাপ দাদা বেদাত করেছে, তাহলে তোর ফতুয়া নেই, তোর বাপ দাদা সব জাহান্নামে। ফরজ নামাজের পরে সম্মিলিত একাকী দুই রকমই দোয়া করা জায়েজ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, সুনান তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীকে আমার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন সময়তে দোয়া সবচাইতে বেশি কবুল করে? তো নবী আমার বললেন যে রাত্রের মানে শেষ অংশে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার পরে। আর আল্লাহ সবচাইতে বেশি দোয়া কবুল করে প্রত্যেক ফরজ নামাজের পরে। তাইলে বলেন নবী বলছেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করে, তো এখন দোয়া করব না করব না? আল্লাহ বলছেন যে কবুল করে আর মোল্লা বলছেন যে করতে হবে না। ইয়াকে খাদিম জুতে দিয়ে মারার দরকার যতক্ষণ বাদ না ছিড়ে। জি, কথা বুঝতে পেরেছেন? ও হাদিসের হওয়া বুঝে না, কোরআনের কব বুঝে না। দোয়া করার কথা একাধিক হাদিস আছে। এখন যদি বলে যে সম্মিলিত সবাই মিলে করতে হবে, এটা কোথায় আছে? তো ওকে ঘুরিয়ে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কোরআনে মদকে হারাম করেছে, করেনি ভাই? আল্লাহ মদকে কোরআনে হারাম করেছে, নবী মদকে একাধিক জায়গায় শরাবকে হারাম বলেছে। কিন্তু মদ একলা খাওয়া হারাম না সবাই মিলে খাওয়া হারাম? বলেন। দলিল যদি দেখাতে পারে যে আল্লাহ কোন জায়গায় বলেছে যে 10 জন মিলে মদ খাওয়া হারাম, আল্লাহ কোন জায়গায় বলেনি যে সবাই মিলেও খাওয়া হারাম কি একলাই খাওয়া হারাম। আল্লাহ মুতলাকান ভাবে বলে দিয়েছেন শরাব হারাম, অর্থাৎ একলা খেলেও হারাম, সবাই মিলে খেলেও হারাম, সকালেও হারাম, দুপুরেও হারাম, বিকালেও হারাম, রাতেও হারাম, বাড়িতেও হারাম, শ্বশুর বাড়িতে হারাম, শালার বাড়িতে হারাম, পার্কে হারাম, আজকে আপনার হোটেলে হারাম, বারে হারাম, যেখানে খাবেন সেখানেই হারাম। মুসলমান যেখানে খাবেন ওখানেই হারাম। তো ওই রকম দোয়া করা আল্লাহ একাধিক আয়াতে মুতলাকান ভাবে বলেছে যে তোমরা আমার নিকটে হাত উঠিয়ে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করি। এই জন্য একলাই দোয়া করা জায়েজ, দুইজনে দোয়া করা জায়েজ, 10 জনে দোয়া করা জায়েজ, ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ, সুন্নাতের পরে দোয়া করা জায়েজ, নফলের পরে দোয়া করা জায়েজ, মুস্তাহাবের পরে দোয়া করা জায়েজ। যে কোনো ইবাদতের পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করা জায়েজ, জায়েজ, জায়েজ লেখা আছে। বেশক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, তো দোয়া করা নিঃসন্দেহে জায়েজ, বলেন সুবহানাল্লাহ। আর একটা দলিল দিয়ে দিই না তো বলবে যে আন্দাজে বলেছে, দলিল দেয়নি। কোরআন মাজিদ একটা সূরা আছে, হাফেজ সাহেব
আলাম নাশরাহ লাকা সদরাক আছে না, ওই কোরআন মাজিদের মধ্যে ফাইজা ফারাগতা ফানসাব একটি আয়াত আছে, ওয়াইলা রাব্বিকা ফারগাব, অর্থাৎ আল্লাহ বলেন হাবিব আপনি নামাজ সমাপ্ত করে মনোনিবেশ হন কিসে? দুয়াতে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহে তাফসিরে কাবীরের মধ্যে করেছেন, যে অর্থাৎ নবীকে আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 5 ওয়াক্তের নামাজ কমপ্লিট করার পরে, ফরজ নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর দরবারে দুয়াতে মনোনিবেশ হয়ে যান মুসলমান। আজি জানে মোহতারাম, তো নিঃসন্দেহে যাইয়াছে। আচ্ছা, নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম করার বিষয় একটু বলেন। অর্থাৎ ইয়া নবী সালামু আলাইকা আমরা দাঁড়িয়ে পড়ি না, পড়ি না? জি জি আমরা পড়ি, আপনাদের গ্রামে হয়তো ইনশাআল্লাহ তাআলা। নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়াম করা এটা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান কাজ, ভালো কাজ। কেউ যদি করে ওকে বাধা দেওয়া যাবে না। আর কোনো ব্যক্তি যদি না করে, যদি বলে যে আমি মুস্তাহাব মানে আমি করি না, তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যদি আদাত বেদাত গাহে তোমার চপ্পল ভেঙে দিতে হবে। আদাত বেদাত গাহা যাবে না। মুস্তাহাব মুস্তাহাসান কাজ তুমি করবে, করিও না। কিয়ামকে হারাম প্রমাণ করার কারণে কত রকমের যুক্তি দেয় জানেন? আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে বর্ধমান, নাম শুনেছেন? ওই বর্ধমানের একটা মৌলবি আছে, ওকে বলে ডাবচোর, চিনেন? আপনারা চিনেন? হ্যাঁ, ওর পেয়ার দেখবেন তো মনে হবে আমেরিকান মাছ। জি, দাড়ি নাই, দাড়িবিহীন। জি হ্যাঁ, ওকে ছেলে পিলে তখন ডাবচোর বললে চিনে। মানুষের একটা হায়া লজ্জা থাকার দরকার আছে, ইয়ার মধ্যে হায়া লজ্জা ওটাই নাই। আচ্ছা ভাই বলেন, যারা স্কুলে ছাত্র আছে, এখানে স্টেজের উপরে অনেকে আছে, ছাত্র জীবনটা মানুষের একটু আলাদা ভাই লাই। ছাত্র জীবনে অনেক অন্যায় কাজ, পাপের কাজ হয়ে যায়, হয় না? তো এই ডাবচোর ওর নাম লিতে ঘৃণা লাগে আমাকে, আপনারা বুঝে গেছেন না? জি, এখনই সারাই কাফি, মানে এমন এমন কথা বলে রেখেছে। তো ও কোন মাদ্রাসায় পড়তো, তো মাদ্রাসায় পড়তে গেছে, তো বলছে আমার বাপের মাদ্রাসায় আমি পড়তু, তো ওই মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল, তো মানুষ নারকেল কি জিনিস বুঝতে পারতো না। অর্থাৎ বলছে ডাব অবস্থাতে আমি গাছে চড়তুক আর পাড়ে পাড়ে মাল সারা করে, বলছে রাত 12টায় 1টায় গাছে উঠতুক আর ফজরে নামতুক। আচ্ছা বলেন ভাই, চুরি করা নেকির কাজ না গুনাহের কাজ? জেনে রাখেন, গুনাহ করাও গুনার, গুনার কথা লোকের সামনে বলাও গুনাহ, গুনাহ করাও গুনাহ, গুনার কথা লোকের সামনে বলাও গুনাহ। তো ও এক তো ডাব চুরি করে খাইয়াছে, ওটা তো এক পাপ করেছে, ওটা আবার লোকের সামনে ডিজাইন করে বলছে যে আমি 17টা গাছের ডাব একলাই খেয়েছি। এটা দাহা মিথ্যা কথা। একটা ছেলে 17টা গাছের ডাব খেতে পারবে বাবা? সম্ভব হয়? কত বড় দাহা মিথ্যা কথা দেখেছেন? বলছে একাই সাফা করে দিতাম, চিন্তা করেছেন? আর আজবু হয়েছে বড় আলেম, বড় বক্তা, ওর মধ্যে কোন রকমের কোরআন এবং হাদিসের জ্ঞান নাই। স্টেজে উঠে মা বোনরা মরার বাড়িতে কেমন করে কান্না করে ডিজাইন করে। জি, কোন নায়িকার কটা স্বামী হলে এটা বলে? স্বামী তো বলে না, বলে ভাতার। স্বামী বলে না, স্বামী বলে না গো, আপনি খোঁজ লিয়া দেখবেন। এরপরে কে কি করে ওগুলা স্টেজের উপর উঠে নাটক করে চলে যায়। আর মানুষ হয়তো দিব না, কোনোদিন একদিন সামনাসামনি বসিয়ে দিয়েন। আমার সাথে ওর একটা ফোন মুনাজারা 40 মিনিটের আছে, আপনারা দেখবেন ওর জবান বন্ধ হয়ে গেছিল। জি হ্যাঁ, ওর বাপের ক্ষমতা হয়নি উত্তর দিতে। দুবিয়ার মুনাজারা ওর সাথে আমার হয়েছে। এখন আমার ভিডিও গেলা যায় তো কমেন্ট আমাকে গালাগালি করে, তো আমি বলি যে ক্ষমতা থাকলে একবার সামনে আসিস, তোর বাপের ক্ষমতা হয় না। তো এত বড় হারামখোর বলছে যে 17টা গাছের ডাব আমি একলাই খেয়ে সারা করে দিয়েছি। এরপরে বলছে গুজরাটে যখন পড়তে গেলাম, গুজরাটে বলছে যাওয়ার পরে গুজরাটিরে রাতের বেলাতে মাছ ধরার লেগে জাল পাতে, জাল ফাঁস ফাঁস। তো বলছে আমি রাত 12টাতে নামতু আর জাল তুলে এলে মাছ ছাড়িয়ে এলি, তো গুজরাটিরে গাল দিয়ে বেড়াই। চিন্তা করেছেন? এই হচ্ছে তার বক্তব্য। তো ই কত বড় যুক্তি খাড়া করছে। বলছে একজন এক জায়গা তোকে প্রশ্ন করেছে যে ইয়া নবী সালামু আলাইকা ফজরের নামাজের পরে প্রায় মসজিদে হয়, আপনাদের গায়ে হয়? হবে, সব জায়গাতে হয়। তো জিজ্ঞাসা করেছে যে ফজরের নামাজের পরে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যাবে কি যাবে না? তো ও দলিলের উত্তর দিচ্ছে না, বলছে যে ফজরের পরে মায়েকে জোরে জোরে কিয়াম করবে, ওই মুহূর্তে কোনো লোক যদি ওর বাড়িওয়ালির সাথে মিলামিশা করে,
নাউজুবিল্লাহ বলেন। এর কার খাইয়া দেয়া কাজ নাই ফজরের সময়তে, হ্যাঁ? আর ওটার জন্য বলছে ওয়াল লাগে কিয়াম করা যাবে না। ইয়াকে বলেন, ইয়াকে পাগলা গারদে বেড়াইতে হবে না, হবে না? ইয়ার বেন খারাপ, ওয়াকে রাঁচিতে নাইলে আসামের তেজপুরে দিয়ে আসতে হবে। হ্যাঁ, যে ফজরের সুমাতে বাড়িওয়ালির সাথে মিলামিশা করবে, ওয়াল লাগে কিয়াম করা যদি না যায়, হারাম যদি হয়, তো পেট মুটা জাবচোর মাস্টর তুমি যে রাতে একটার সময়তে মাইকে হাঁ করে ওয়াজ করছো, ওটা তো ডিস্টার্ব হয় না? হ্যাঁ, নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারাম। আজি জানে মোহতারাম, নাবির শানে দাঁড়িয়ে কিয়াম করা এটা মুস্তাহাব ও মুস্তাহাসান। আপনি উঠান কোরআন মাজিদের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং খুব খুব সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে চলেন, এই যে ইয়াসিনদের দেওবন্দ, এই ডাবচোরদের দেওবন্দ, ওই হচ্ছে দেওবন্দ কওমি। তো দেওবন্দেদের বড় আব্বা নাম হলো তার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তার লেখা কিতাব হাফতে মাসাইল কুল্লিয়াত এমদাদিয়া, তার 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে এদের বাপের 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 বাপ স্পষ্ট আকারে লিখেছে যে আমি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি প্রতি বছর নিজ বাড়িতে মিলাদ করি এবং নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নবীর প্রতি প্রেম ও ভালোবাসা প্রেরণ করি। আরে এখন যদি বেদাতি বলতে হয়, হারাম যদি বলতে হয়, তো তোমার আব্বা এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে যাওয়ার পরে বলো। তো সুতরাং নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন যে ব্যাংকের ইন্টারেস্ট, অনেকেই বলে এটা সুদ, এই সম্পর্কে কিছু বলেন। মশলাটা ভালো করে বুঝবেন। দেখেন, সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে যে মুসলমান এবং হারবি কাফেরের ভিতরে সুদ হয় না। মুসলমান এবং হারবি কাফেরের ভিতরে সুদ হয় না। আমাদের ভারতবর্ষের যিনারা বড় বড় ফাকিহি, বড় বড় মুফতি, তিনারা ফতোয়া প্রদান করেছেন, যেহেতু আমাদের ভারতবর্ষেও যতগুলি ব্যাংক এখন প্রচলিত হয় সব বিধর্মিকদের দ্বারাই প্রচলিত হয়, হয় না? এই জন্যে বিজ্ঞ বিজ্ঞ মুফতিয়ানে কেরাম, বড় বড় ভারতের ফাকিহি, তিনারা ফতোয়া দিয়েছেন যে ভারতবর্ষের ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা সুদ নয়, এটা খাওয়াও জায়েজ, লেওয়াও জায়েজ এবং জায়েজ জিনিস যে কোনো হালাল কাজে ব্যবহার করা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। বলবেন কোন কিতাবে আছে? বিখ্যাত ফাকিহি হুজুর ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাইহে, তিনার লেখা কিতাব ফতোয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। সুদের বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন যে ভারতবর্ষের ব্যাংকের যে ইন্টারেস্ট, এটা সুদ নয়। তো সুতরাং এটা ইন্টারেস্টটা সুদ নয়, এটা আপনার জন্য লেওয়া খাওয়া নিঃসন্দেহে জায়েজ। কিন্তু যে সমস্ত ব্যাংক মুসলিমদের দ্বারাই প্রচলিত, আপনি বাংলাদেশে চলে যান, পাকিস্তানে চলে যান, সৌদি আরব চলে যান, কাতার চলে যান, ওগুলা মুসলিমদের ব্যাংক, ওই ব্যাংকের ইন্টারেস্ট আপনার আমার জন্য সুদ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম বিরাদান ইসলাম, ঈসাই আকাইদ বিষয়ে কিছু বলুন না। ইসলামী আকায়েদ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা ইসলামী আকায়েদের উপরে আলোচনা চলছে, নবী মালিক ও মুখতার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম, তাহলে মশলা বুঝতে পারলেন তো? এই জন্যে আমাদের ভারতবর্ষের ব্যাংকের ইন্টারেস্টকে সুদ বলা যাবে না। আমাদের ভারতের বড় বড় ফাকিহে, যিনারা ফুকাহে কেরাম, ওনারা সুদ বলে আখ্যায়িত করেননি। সুতরাং এটা লেওয়াও হালাল, আপনার জন্যে খাওয়াও হালাল। তো সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতেছিলাম যে আজকে এই নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক ধারণা আমাকে আপনাকে পোষণ করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই রকম কারো কথাতে ফটকে যায়েন না। আজ আপনাকে বলি, কত বড় খাতারনাক কথা বলে, এমন এমন ফতোয়া ডেলিভারি হয় বাংলাদেশ থেকে, আর যতগুলা ছেলে নিজের ঈমান পাল্টায়, আকীদা পাল্টায়, নমাজের ধরন পদ্ধতি পাল্টায়, ভারতের বক্তার কম, বাংলাদেশের বক্তার বেশি। ইউটিউব দেখে, অর্থাৎ হচ্ছে নেট মৌলবি।
কাল যদি ওর নেট ফুরিয়ে যায়, নেট যদি বন্ধ হয়ে যায়, তোর পুঁজিপাটটা শেষ, উন্নয়নটা হয়ে যাবে, ওর কিছু থাকবে না। তো সুতরাং এদের উপদ্রব আজকে সবচাইতে বেশি। চিন্তা করেন, এমন এমন ফতুয়া ডেলিভারি হয় বাংলাদেশ থেকে, যে ফতুয়া ইন্টারসিটি এক্সপ্রেসও হেলিয়ে যাবে না, বলবে না। আজি জানে মহতারাম বেরাদারিন ইসলাম, আপনাকে বলি কত খাতারনাক কথা বলেছে শুনালেন। এই লামুজাবি ওহাবিদের একটা গডফাদার আছে বাংলাদেশের, ওর চেহারা দেখলে মনে হয় যে নমরুদের খেলায়। তো ভাই আপনি দেখেন, এই যে সুন্নি আলেম তো আলেম, সাধারণ লোক যারা যদিও কালো হয়, তো চেহারাতে নূর চমকায়, সুবহানাল্লাহ বলে, ওর চেহারাতে নূর চমকায়। আর ও আলেম, স্টেজে এসে বসে ওয়াজ করে, তো চেহারা দেখে মনে হয় যে চেহারাতে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। ওর চেহারা এত জঘন্য লাগে দেখে। কত বড় খাতারনাক কথা বলেছে, এই কথাটা আপনাকে শুনিয়ে দিই। নিজের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে আমার নবী সম্পর্কে এই রকম কথা বলা যাবে কি যাবে না। একটু চিন্তা করে দেখেন, যেই দিন হিসাব নিকাশের দিন হবে, ওই দিন মানুষের নেকি এবং বদি একটা জিনিসে ওজন করা হবে, তার নাম হচ্ছে মিজানের পাল্লা। জি, শুনেননি আপনারা? যার নেকির পাল্লা ভারী হবে ও জান্নাতে যাবে, যার গুনাহের পাল্লা ভারী হবে ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এই বাংলাদেশের ওহাবিদের গডফাদার, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বলতেছে যেই দিন হিসাব নিকাশ হবে, ওই দিন নবী মুস্তাফা কাউকে চিনবেন না, উনি মিজানের পাল্লার পাশে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন যে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলেন। বলেন, আমার নবীর জীবনে গুনাহ ছিল বাবা? জীবনও না। বলছে নবীর নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়। অর্থাৎ এরা আমার নবীকে গুনাহগার বানিয়ে দিচ্ছে, এরা আমার নবীকে পাপী বানিয়ে দিচ্ছে, এরা আমার নবীকে আজকে অন্যায়কারী বানিয়ে দিচ্ছে। ভাবুন মুসলমান, যে এই কথা নবী সম্পর্কে যারা বলে, জেনে রাখবেন এদের ঈমান নাই, এরা বেঈমান হয়ে গিয়েছে, এদের থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আমার নবীর জীবনে পাপ তো ছিল না, গুনাহ তো ছিল না, অন্যায় তো ছিল না, বরং আমার নবী এই পৃথিবীর বুকে বসে বসে এক নয় এক জায়গাতে 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক আজি জানে মুহতারাম, সুতরাং আপনারা এই নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস আপনারা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। দরুদে পাক।